আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে পন্থা অবলম্বন করেছেন কয়েকদিন ধরে আমরা দেখেছি, বেশ কয়েকটি ক্ষেত্রে 19টি মুসলিম কান্ট্রির যে ভিসা তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি এইটা প্রমাণ করতে চাইছেন, তিনি এইটা এস্টাবলিশ করতে চাইছেন যে মুসলিম কান্ট্রি যেগুলো কিনা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তাদেরকে কর্নার করে দেওয়া হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে তিনি কাছে টেনে নিয়েছিলেন সাম্প্রতিককালে, এবং তারই পোষা কুকুর আসিম মুনির, যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে দেখলে জিব্বার করতে থাকে, সেই আসিম মুনির জর্ডনে গিয়েছিলেন এবং ইসলামিক ন্যাটো তৈরির চেষ্টা করছেন যাতে কিনা ভারতকে ধ্বংস করা যায়। এই জর্ডন বাণী বা এই জর্ডানিকে তিনি কি করেছেন, সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করেছেন। এই যে ইসলামিক যে সামরিক শক্তি একটা তৈরি করার চেষ্টা তিনি করছেন, তার মূল মাথা আসিম মুনির, তার টার্গেটটা কি? ভারতকে ধ্বংস করা। কিভাবে ভারত ধ্বংস করবে? একদিক থেকে এই সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য লিবিয়া বা আমরা জানি জর্ডান সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোকে তিনি গ্রিপে নেবেন, গ্রিপে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, প্রতিশ্রুতি দেখিয়ে ভারতের বিরুদ্ধে উস্কে দেবেন, যাতে ভারতের অর্থনৈতিক স্ট্রাকচার ভেঙে ফেলা যায়, যাতে সন্ত্রাসবাদ ঢুকিয়ে দেওয়া যায়। তাতে কি তিনি সফল হবেন? এইখানেই প্রশ্ন। এবং এই আলোচনার শুরুতে আমি যে বিষয়টা একেবারে প্রথম আলোকপাত করতে চাইব, যে ডোনাল্ড ট্রাম্পের এই যে পোষা কুকুর আসিম মুনির, তিনি যে কর্মকাণ্ডগুলো সাম্প্রতিককালে চালিয়েছেন, আমরা দেখতে পেয়েছিলাম পূর্ব দিকটাকেও টার্গেট করেছেন, পশ্চিম দিককে টার্গেট করা, যখন কাশ্মীরকে টার্গেট করা ইতিমধ্যে কমপ্লিট। কাশ্মীরে আমরা জানি কি সিচুয়েশন এই মুহূর্তে। তারপরে এইবার তিনি তার লোকজন পাঠিয়ে, তার আইএসআই শাখা পাঠিয়ে বাংলাদেশকে গ্রিপ করে বাংলাদেশকেও ভারতের বিরুদ্ধে উস্কে দিয়েছেন এবং নর্থ ইস্টকেও টার্গেট করেছেন। এই তো পার্ট একটা মাত্র, কিন্তু তার মধ্যেও যে অভ্যন্তরীণ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক যে চাল তিনি লুকিয়ে রেখেছিলেন বা যেটা তিনি খেলা শুরু করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে অবশ্য ভারত চুপ করে বসে নেই। কি সেই চালটা? প্রাথমিকভাবে বলতে গেলে যে বিষয়টা বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই পোষা কুকুর আসিম মুনির, তিনি সাম্প্রতিককালে জর্ডনে গিয়েছিলেন এবং খুব গোপন একটি মিটিং জর্ডানের সেনাবাহিনী প্রধানদের সঙ্গে করেছেন এবং জর্ডানে গিয়ে তিনি সামরিক চুক্তির প্রস্তাব দিয়েছেন। সেই সামরিক চুক্তি যেটা কিনা সৌদি আরবের সঙ্গে হয়েছে, যেটা লিবিয়াতে হয়েছে, সেই সামরিক চুক্তি এইবার তিনি জর্ডানের সঙ্গে তৈরি করে তিনি চান জর্ডানে পাকিস্তানি সেনা পাঠাতে, জর্ডানের সেনা পাকিস্তানে আনতে। অর্থাৎ এইটা পরিষ্কার যে যুদ্ধ যদি বাধে, জর্ডান যেন পাকিস্তানকে সমর্থন করে, যাতে সেনা দিয়ে সমর্থন করে, ঠিক যেমনটা সৌদি আরব এবং লিবিয়ার সঙ্গে তিনি চুক্তি করেছেন। ঠিক এই জায়গাতে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কেন এই গোপন মিটিংয়ের মাধ্যমে এই গোটা চুক্তিটি, কৌশলগত সহযোগিতার চুক্তি তিনি করছেন। এবং এইখানে তথ্য বলছে যে এইটা কিন্তু একটা ভয়ানক প্ল্যান হতে পারে।